আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দাদা। দেখা যাচ্ছে। চলো দেখো, আমাদের প্রথম অঙ্ক কি আছে। একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বর্গমিটার বৃদ্ধি? দাদা 20 হবে উত্তর। কত? 20। 20। আচ্ছা, বাকিটা বলো দেখি। চলো দেখো, এই মনে করো আমার আয়তক্ষেত্র, এই হচ্ছে আমার আয়তক্ষেত্র। এবারে বলেছে দেখো, প্রস্থ হচ্ছে 10 মিটার, তার মানে এটা হচ্ছে 10 মিটার। দৈর্ঘ্যটা যদি 2 মিটার বৃদ্ধি করে, দৈর্ঘ্য মানে কোনটা? এইটা। এইটাকে মনে করছি 2 মিটার, আমি একদিকে বাড়িয়ে দিচ্ছি, এটা মনে করছি 2 মিটার। তাহলে দৈর্ঘ্য 2 মিটার বাড়িয়েছে, প্রস্থের কিন্তু কোনো পরিবর্তন করেনি, প্রস্থের কিন্তু কোনো পরিবর্তন করেনি। তাহলে আমি বলতে পারি প্রস্থ যে কার 10, মানে যে 10 ছিল সেই 10ই আছে, কিন্তু দৈর্ঘ্যটা জাস্ট 2 মিটার বেড়েছে। তাহলে ক্ষেত্রফল কতটা বেড়েছে জানতে চাইছে, তার মানে এইটাই তো ক্ষেত্রফলটা বেড়েছে। তার মানে কি করব? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো দৈর্ঘ্যটা কত এখানে, মানে এখানে আমার আলাদা হয়ে যাচ্ছে, এখানে আমাদের প্রস্থটা বড় হয়ে যাচ্ছে, প্রস্থটা 10 ছিল 10ই, তাহলে এদিকটাও 10। তাহলে ক্ষেত্রফল টোটাল এইটা বাড়লো। এটার ক্ষেত্রফল কত? দেখো 10 গুণ 2, তার মানে 20। বলো, কে কে বুঝতে পারোনি আমায় বলো। যদি কেউ বুঝতে না পারো আমায় বলো। স্যার, দৈর্ঘ্য প্রস্থ মিলে তো ক্ষেত্রফল হয় না, তো যেহেতু হ্যাঁ, দৈর্ঘ্য আর প্রস্থ মানে এখানে বেরিয়ে এসছে, তাই ওই দুটো গুণ করে দিয়েই ক্ষেত্রফলের উত্তরটা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি করে বেরোচ্ছে তুমি অনেকভাবে করতে পারতে। আমরা কি করেছি ভালো করে বোঝো। এইটা তো আমার দৈর্ঘ্য, আমাদের যেটা বলেছে যে দৈর্ঘ্যকে 2 মিটার বাড়িয়েছি, তার মানে আমি দুটো ভাগে ভাগ করেছি। এদিকটা আমার একটা ভাগ, আর এদিকটা আমার একটা ভাগ। আমি যখন 2 মিটার বাড়াইনি তখন দৈর্ঘ্য আমার এইটা ছিল। কত ছিল আমার জানার দরকার নেই। আচ্ছা, প্রস্থের আমি কোনো পরিবর্তন করিনি, দেখো প্রস্থটা 10 ছিল,
এদিকে 10 মানে কি, আয়তক্ষেত্রের তো এদিকেও 10, তাই না? আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে তো আমি কি বলছি, কৌশিক? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, তাহলে কি হলো, ব্যাপারটা হচ্ছে তাহলে আমার এই দুইটা বেড়েছে, আর আমাদের প্রস্থটা সেম ছিল, 10 ছিল, তার মানে আলটিমেটলি আমাদের এইখানে যে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র যাই তৈরি হোক না কেন, এইটাই তো আমার ক্ষেত্রফলটা বৃদ্ধি হচ্ছে। তাহলে এটার দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য কোনটা, 10, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 2, কারণ আমি 2 বাড়িয়েছি, তার মানে এই ক্ষেত্রফলটাই তো আমার বাড়ছে। বলো, বুঝতে পেরেছো সবাই? যদি না বলো আবার বোঝাও। সায়ন, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। আচ্ছা, বাকিরা, সৌমজিৎ হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আর কৌশিক, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। তুমি অন্যভাবেও করতে পারতে, তুমি দৈর্ঘ্য তুমি দৈর্ঘ্যটা কিছু ধরে নিয়ে, মনে করো দৈর্ঘ্য যদি তুমি 20 ধরতে, তাহলে প্রথমে তুমি করতে 20 গুণ 10, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল। দ্বিতীয় ক্ষেত্রে কি করতে, দৈর্ঘ্যকে 2 মিটার জাস্ট বাড়িয়ে দিতে, তার মানে 22 গুণ 10, এটা হচ্ছে তোমার পরবর্তীর ক্ষেত্রফল। তাহলে দুটোর মাইনাস করলে তোমরা পেয়ে যেতে ক্ষেত্রফল কতটা বেড়েছে, তাহলে সেই ক্ষেত্রফলটা আমার উত্তর হয়ে যেত, আমরা সেখান থেকেও বার করতে পারতাম। তাহলে সবচেয়ে সহজ নিয়ম এবং বা ছোট করে করার পদ্ধতি হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন দাও। 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তকার মেঝেতে, আচ্ছা, আয়তকার মেঝেকে 80 সেমি প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার কার্পেট লাগবে? চল। সায়ন, আগের দিন ক্লাস করোনি অঙ্ক? না দাদা। কৌশিক, আগের দিন করোনি? চলো করো। কাউর হলো? আচ্ছা দেখো, দাদা 120 হবে। 120, ঠিক আছে, দেখা যাক, হ্যাঁ। দেখা যাক। 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তকার মেঝে, ঠিক আছে, এটাকে 80 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটা কার্পেট দিয়ে মুড়তে হবে, এবং জানতে চাইছে কত মিটার কার্পেট লাগবে। তাহলে আমাকে এখানে দুটো ইউনিট দিয়েছে, একটা মিটার আর একটা সেন্টিমিটার। তাহলে আমরা নিয়ে যাব কিছু মিটারে, কারণ আমাদের উত্তর মিটারে চেয়েছে। তাহলে 80 সেমি, 80 সেমি মানে আমি 80/100 মিটার বলতে পারি তো? তাহলে 80/100 যদি তুমি কাটো, তুমি 4/5 পাবে, 4/5, 4/5 মিটার। বলো, এই অবধি কারোর কোনো সমস্যা থাকলে বলো।
বলো, এই অবধি বোঝা গেছে তো? হ্যাঁ দাদা। তাহলে 80 সেমি মানে 4/5 মিটার। তাহলে 4/5 মিটারটা কি? 4/5 মিটারটা কি? 4/5 মিটারটা হচ্ছে প্রস্থ। কার কার প্রস্থ? কার্পেটের প্রস্থ। কার্পেটের প্রস্থ। তাহলে কার্পেটের ক্ষেত্রফলটা কত হবে? 4/5 গুণ কার্পেটের দৈর্ঘ্যটা। 4/5 গুণ কার্পেটের দৈর্ঘ্য, বা আমরা আগেও দৈর্ঘ্য লিখতে পারি, দৈর্ঘ্য গুণ প্রস্থ একই ব্যাপার। তাহলে আমরা আমাদের জানতে চেয়েছে দৈর্ঘ্যটাই, যে কত মিটার কার্পেট লাগবে। তার মানে প্রস্থটা বলে দিয়েছে, দৈর্ঘ্যটা আমার জানতে চেয়েছে। তাহলে আমরা দৈর্ঘ্য যদি এক্স ধরি, এটা হচ্ছে আমার কার্পেটের ক্ষেত্রফল। তাহলে এই কার্পেটের, পুরো কার্পেটের যা ক্ষেত্রফল, নিশ্চয়ই মেঝের ক্ষেত্রফলও তাই হবে, তবেই পুরো মেঝেটা কভার হবে, তাই না? হ্যাঁ দাদা। সায়ন, বিদীপ্ত, হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তাহলে এইটা হচ্ছে কার্পেটের ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফলটা কত? মেঝের ক্ষেত্রফল 12 দৈর্ঘ্য আর 8 প্রস্থ, ব্যাস, গল্প শেষ। এখান থেকে তুমি জাস্ট এক্স এর ভ্যালুটা বার করতে পারবে, সবাই পারবে করতে। 12 গুণ 8। আর আমরা কি করব, এটা আমাদের ভাগ হিসেবে যাবে। ভাগ হিসেবে গেল মানে নিচে 4 থাক, 5টাকে উপরে পাঠিয়ে দিই। 4 3 12। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 120, 120, 120 মিটার। 120 মিটার। অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। যদি কেউ বুঝতে না পারো আমায় বলতে পারো। সুদীপ্ত, বুঝতে পেরেছো? সায়ন ঠিক আছে তো? হ্যাঁ দাদা। কৌশিক ঠিক আছে? হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন। 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া সমান বেঁধে রাস্তা আছে। প্রতি বর্গমিটার 100 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচা হবে? স্যার ওই সিয়েরটা হবে 15,600। 15,600। ঠিক আছে, বাকিটা করো। হ্যাঁ 15,600। 15,600। চল, বলছে এই একটা আয়তকার পার্ক। এই হচ্ছে আমার আয়তকার পার্ক। কি বলেছে? এটার দৈর্ঘ্য বলে দিয়েছে, কত দৈর্ঘ্য? 12। প্রস্থ বলে দিয়েছে, কত প্রস্থ? 8। আর বলেছে যে এর বাইরের চারিদিকে 3 মিটার চওড়া বেঁধে রাস্তা আছে। তার মানে এইরকম একটা রাস্তা আছে বাইরে। বাইরে এইরকম একটা রাস্তা আছে। এবার বলছে প্রতি বর্গমিটারে 100 টাকা হিসেবে রাস্তাটা বাঁধাবে। তার মানে পুরো এই জায়গাগুলো বাঁধাবে। অর্থাৎ বাঁধাবে মানে কি? রাস্তার ক্ষেত্রফল বরাবর বাঁধাবে। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা আমরা কি করে বার করব? আগের দিন আমরা বলেছি এইরকম অঙ্ক আছে মানে আমরা এখানে দুটো আয়তক্ষেত্র পাচ্ছি, একটা বড়, একটা ছোট। তাহলে বড় আয়তক্ষেত্রটা কত হচ্ছে? বড় আয়তক্ষেত্রের বাহু হচ্ছে এইটা। এইটা হচ্ছে বড় আয়তক্ষেত্রের বাহু। কত? বড় আয়তক্ষেত্রের বাহু দেখো, বড় আয়তক্ষেত্রের বাহু ছোটটার হচ্ছে 12, আর বড়টার বলেছে 3 মিটার চওড়া বেধের রাস্তা। তার মানে রাস্তার এই যে বেধ, এটা হচ্ছে 3 মিটার।
একটু মুছে বোঝাই। দেখো, রাস্তার এই যে বেধ, এটা 3 মিটার, 3 মিটার, এটা 3 মিটার। তার মানে বড়টা কত হচ্ছে, ছোটটা 12, আর বড়টা হচ্ছে এদিকে 3 আর এদিকে 3, মানে টোটাল বাড়ছে কত, এতটা আর এতটা, 3 3 6। তাহলে বড়টার দৈর্ঘ্য হচ্ছে 12+6। আর বড়টার প্রস্থ কত, বড়টার প্রস্থ কত, একই ব্যাপার, দেখো ছোটটার হচ্ছে 8, তাহলে বড়টার আরো 6 বেশি, এদিকে 3 বেশি, এদিকে 3 বেশি, তাহলে হচ্ছে 8+6। তাহলে এদিকে হচ্ছে তোমার 12 6 18 গুণ 14, যদি করো তোমার অ্যান্সার কত আসছে, অ্যান্সার চলে আসবে 252, 252 বর্গমিটার। বর্গমিটার, দেখো ভালো করে বোঝো, কোনো তাড়াহুড়ো নেই, মাথা ঠান্ডা করে বোঝো। এইটা কোথাকার ক্ষেত্রফল বেরোলো, এটা বেরোলো আমার বড় যে আয়তক্ষেত্র তার ক্ষেত্র। তাহলে এবার আমরা কি বার করব, এবার আমরা ছোটটার ক্ষেত্রফল বার। তাহলে ছোটটার ক্ষেত্রফল কত, ছোটটার ক্ষেত্রফল হচ্ছে, ছোটটার দৈর্ঘ্য 12 আর প্রস্থ 8, তাহলে 96, 96 বর্গমিটার। তাহলে বড়টার পেয়ে গেছি, ছোটটার পেয়ে গেছি, দুটো বাদ দিলেই আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল সমান সমান 252 আর 96 কে তুমি মাইনাস করে দাও। তাহলে দুটো মাইনাস করলে কত পাবে, তুমি এখানে পাবে 6, এখানে 5, এখানে 1, 156। তাহলে আমরা এটা কি পেলাম, এটা হলো রাস্তার ক্ষেত্রফল, এত বর্গমিটার, এত বর্গমিটার। তাহলে এবারে 1 বর্গমিটারে 100 টাকা খরচা হয়, এত বর্গমিটারে কত খরচ হয়, তাহলে খরচ 156 গুণ 100, 15600, অপশন সি। বলো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। সৌম্যজিৎ ঠিক আছে, বিদীপ্ত ঠিক আছে, হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। কৌশিক? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কিছু বলছো হ্যাঁ কৌশিক? স্যার ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন। 20 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 2 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গমিটারে 50 টাকা হিসেবে রাস্তাটিতে টালি বসাতে কত টাকা খরচা হবে? কিছুটা একই অঙ্ক, দেখো। বলো, কাউর হলো, কাউর হলো? করছি দাদা। বলো। দুই 2400 হবে। কত? 2400। 2400, দেখছি, বাকিরা দেখো।
আচ্ছা, বাকিদের এলো কিছু? 2400 আসছে আমার। 2400 আসছে। হ্যাঁ। দেখো কি বলেছে তাহলে। এই হচ্ছে আমার রাস্তা। বলেছে এই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 8 মিটার, আর মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 2 মিটার চওড়া রাস্তা। তার মানে এরম রাস্তা আছে, এরম রাস্তা আছে, এই চওড়াটা হচ্ছে 2 মিটার করে। তাহলে আমাদের জানতে চেয়েছে কি, যে প্রতি বর্গমিটারে 50 টাকা হিসেবে রাস্তাতে টালি বসাতে কত টাকা খরচা। তাহলে আমরা সবার প্রথমে বার করে নেবো যে রাস্তাটার ক্ষেত্রফল কত। দেখো ভালো করে একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবে, রাস্তা এইরকম রাস্তার ক্ষেত্রফল আমরা খুব সহজেই বার করতে পারবো। আমরা যদি দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা আছে শুধু সেই রাস্তাটা দেখি, তাহলে সেই রাস্তার দৈর্ঘ্য কত, সেই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 20, সেই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 20। আর প্রস্থ কত, সেই রাস্তাটার প্রস্থ হচ্ছে 2। তার মানে তুমি শুধু যদি রাস্তাটা ধরো, রাস্তাটা তো নিজেই একটা ক্ষেত্রে, নিজেই একটা আয়তক্ষেত্র, তাই না? যদি শুধু দৈর্ঘ্য বরাবর রাস্তাটা ধরো, সেটা তো নিজেই একটা আয়তক্ষেত্র, তাই না হ্যাঁ সব? দাদা। হ্যাঁ, একইভাবে দেখো প্রস্থ বরাবর যে রাস্তাটা আছে সেটাও নিজে একটা আয়তক্ষেত্র। তাহলে প্রস্থ বরাবর রাস্তাটার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য মানে এইটা, এইটা কত 8। আর প্রস্থ কত, যেটা চওড়া, চওড়া কত, চওড়া কত, চওড়া হচ্ছে আমার 2। তাহলে আমরা টোটাল দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করলাম, একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর রাস্তার, একটা হচ্ছে প্রস্থ বরাবর রাস্তা। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যে এর মধ্যে আমাদের মাঝখানের যে বর্গক্ষেত্র, এইটা কিন্তু দুবার ঢুকে আছে। অর্থাৎ আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রফল দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল বার করেছিলাম, সেখানেও আছে, আবার প্রস্থ বরাবর যে ক্ষেত্রফল বার করেছিলাম রাস্তাটা, সেখানেও আছে। তাহলে আমাদের একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিতে হবে। তাহলে এর সঙ্গে আমরা মাইনাস করবো কত, এই বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 2, প্রস্থ 2, তাহলে 2 গুণ 2 4। তাহলে এখানটা তুমি কত পাবে, এখানটা তুমি পাচ্ছ 40, তাই তো? 40। আচ্ছা, এখানটা কেন গুণ হবে, দুটোর টোটাল যোগফল 40 যোগ 16, 40 যোগ 16, এটা হচ্ছে দুটো আয়তক্ষেত্রের টোটাল ক্ষেত্রফল। এর সঙ্গে মাইনাস করছি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে 4। তাহলে এখান থেকে তুমি করে দাও 56 হচ্ছে, আর এটা -4, তার মানে 52। এই 52 বর্গমিটার, 52 বর্গমিটার হচ্ছে তোমার রাস্তাটার ক্ষেত্রফল। বলো, কারোর কোনো আপত্তি আছে? বলো। সৌমজিৎ না দাদা। ঠিক আছে তো? বিদীপ্ত ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দাদা। আর কৌশিক বলো, সায়ন বলো। স্যার আমি মাঝখানে একটু স্কিপ করে গেছি, গেট খুলতে গেছিলাম ওই জন্য। আচ্ছা, ঠিক আছে। তাহলে 52 হচ্ছে আমার রাস্তাটার ক্ষেত্রফল। এবার বলেছে প্রতি বর্গমিটারে 50 টাকা হিসেবে রাস্তাতে টালি বসাতে কত টাকা খরচা হবে। তাহলে 1 বর্গমিটারে লাগে 50 টাকা, তাহলে 52 বর্গমিটারে কত টাকা লাগবে, 52 গুণ 50, 52 গুণ 50, 5 দুগুণে 10, 25, 26, 2600। তোমাদের 2400 কি করে এলো? স্যার ওই মাঝখান দিয়ে আছে, ওইটা করলাম, অন্যটা করেছি। আচ্ছা, তাহলে ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ। সায়ন বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। নেক্সট কোশ্চেন দেন। 30 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান প্রস্থযুক্ত প্রসারিত রাস্তার ক্ষেত্রফল 111 বর্গমিটার। রাস্তাটা কত মিটার চওড়া?
চল, রাস্তাটি কত মিটার চওড়া? বলো, কারোর কিছু এলো? না দাদা, করছি। চলো, সায়ন কিছু এসছে? সায়ন, সায়ন কিছু এলো? যা 2 মিটার হবে। 2 মিটার হচ্ছে? আচ্ছা, হুম। 2 মিটার হচ্ছে। 2 মিটার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কে বললে? তোমার কি নাম? গোপী, গোপী। ঠিক আছে, নামটা দেখাচ্ছে না এখানে, ঠিক আছে। 2 মিটার হবে তো? দেখো, আমি করে দেখি কত হয়। এই হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য 30 আর প্রস্থ হচ্ছে 10। মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান আমার চওড়া, সমান চওড়া রাস্তা আছে, মানে এইরাম রাস্তা আছে, এইরাম রাস্তা আছে। এবার বলছে রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে 111 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল 111 বর্গ মিটার। তাহলে জানতে চাইছে রাস্তার প্রস্থ কত, তার মানে আমাদের এই রাস্তাটা কতটা চওড়া, রাস্তাটা কতটা চওড়া সেটা জানতে চাইছে। তাহলে আমরা ধরে নিচ্ছি রাস্তাটা হচ্ছে আমার এক্স মিটার চওড়া। তাহলে এক্স মিটার চওড়া যদি হয়, তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তাটার ক্ষেত্রফল কত হবে? 30 30 গুণ এক্স, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য বরাবর রাস্তাটার ক্ষেত্রফল। আচ্ছা, প্লাস প্রস্থ বরাবর রাস্তাটার ক্ষেত্রফল কত হবে? 10 গুণ এক্স। আর আমাদের বর্গক্ষেত্র একটা মাইনাস করতে হবে, তাহলে বর্গক্ষেত্রের বাহু কত? বর্গক্ষেত্রের বাহু হচ্ছে আমাদের এক্স। আমরা তো এক্স ধরেছি, তার মানে চওড়া যদি এক্স ধরি তাহলে বর্গক্ষেত্রের বাহুও তো এক্স হচ্ছে, তাহলে এর থেকে আমাদের এক্স স্কোয়ারটা মাইনাস যাবে। তাহলে এই হলো টোটাল রাস্তাটার ক্ষেত্রফল, যেটা আমাদের বলে দিয়েছে 111, যেটা আমাদের বলে দিয়েছে 111। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, একদম ভেঙে ভেঙে করি। 30x প্লাস 10x মাইনাস এক্স স্কোয়ার, এর ভ্যালুটা হচ্ছে 111, 111। তাহলে এখানে হচ্ছে তোমার 40x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 111। এবার কি করব? এবার কি আমি মিডিল টার্ম ফ্যাক্টর করব? একদমই দরকার নেই, আমি এখন মিডিল টার্ম ফ্যাক্টর করব না। আমার তো 4টে অপশন দিয়ে দিয়েছে, দেখো এক্স এর জায়গায় আমি 1 বসাই, তাহলে 1 বসালে তো হবে না, 4 1 কে 4 হয়ে যাচ্ছে, তার সঙ্গে আবার মাইনাস, মানে 111 অবধিও তো যেতে পারবে না, ছোট হয়ে যাচ্ছে। 2.5, 4-এর সঙ্গে 2.5, মানে এটাও ছোট হয়ে যাবে। 2 যদি করি 4 দুগুণে 8। ও আচ্ছা, এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা 40। 1 দিয়ে করলে হচ্ছে 40, মানে 111-র কম, 2 দিয়ে করলেও কম, আর 2 দিয়ে করলে ভাই হবে আমার। চারটা কিভাবে বেরোলো একটু বললে ভালো হতো। কোনটা কিভাবে এলো? ওই চারটা। 4টা?
হ্যাঁ কি হবে এগুলো একটু বলো না। 4 না, এটা 40 হবে। এই দেখো এখানে 30 আর এখানে 10, কত হ্যাঁ 40 30 হবে না? প্লাস 40, সরি। 40 এক্স হবে ঠিক তো, আছে, ঠিক। তাই না? ঠিক আছে। তাহলে হ্যাঁ হ্যাঁ। এক্স এর জায়গায় তুমি 1 বসালে তোমার মিলবে না, 2 বসালে মিলবে না। সি অপশন, এখানে 2 মিটার বসালে তাও মিলবে না। 4 দুগুণে 8, 80 হবে। 80 তো নিজেই 111 থেকে ছোট, মানে হবে না। তাহলে তুমি 3 বসাতে পারো। 3 বসালে কত হচ্ছে দেখো, অপশন টেস্ট, অপশন টেস্ট। এক্স ইকুয়াল টু যদি, হ্যাঁ স্যার 3 হচ্ছে। হ্যাঁ তাহলে হচ্ছে 40 গুণ 3, 40 গুণ 3 মাইনাস 3 স্কোয়ার। তার মানে 40 গুণ 3 মানে 120 মাইনাস 3 × 9। তাহলে দেখো 111 হচ্ছে তো। তাহলে অপশন কত হবে? অপশন 3 হবে, 3 মিটার অপশন হবে। 2 মিটার হবে না তো, 3 মিটার হবে তাহলে। ঠিক আছে, হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। বুঝতে পেরে? হ্যাঁ তোমাদের তোমাদের 2 কি করে এসেছিল তাহলে? দুই কি করে ওই এসেছিল? ওখানে এক্স স্কোয়ার, ওই এক্স স্কোয়ারটা বাদ দিয়ে ওখান থেকে শুধু এক্স বাদ দিয়ে ফেলেছিলাম ওই জন্য। আচ্ছা, সায়ন বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, ওই এক্স স্কোয়ারের ওই জায়গাটা একটু বুঝে দিন না। এক্স স্কোয়ার মানে এই ওই যে জায়গাটা, 10x মাইনাস, হ্যাঁ এই টেন জায়গা, এক্স মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটায়। আচ্ছা ভালো করে দাও। এই হচ্ছে আমার আয়তক্ষেত্র। আমরা দৈর্ঘ্য বরাবর যদি রাস্তাটা ধরি তাহলে এই রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা তো নিজেই একটা আয়তক্ষেত্র। সায়ন কথা বলো আমার সঙ্গে, এই রাস্তা তো নিজেই একটা হ্যাঁ আয়তক্ষেত্র। হ্যাঁ দাদা। আমরা ধরেছি কি আয়তক্ষেত্রের যে প্রস্থ সেটা হচ্ছে এক্স। তাহলে এটার দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য যেটা ছিল, এইটা যদি 30 হয়, দৈর্ঘ্য 30, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে দেখো প্রথমটা আমরা ইজিলি বার করতে পারছি, 30 গুণ এক্স, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্র। আচ্ছা, প্রস্থ বরাবর আমি ওই আয়তক্ষেত্রটাকেই আঁকছি, ঠিক আছে? প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর যে রাস্তাটা আছে, প্রস্থ বরাবর যে রাস্তাটা আছে এইটা, তাহলে এটাও নিজে তো একটা আয়তক্ষেত্র, তাই না? হ্যাঁ। তাহলে এটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য আয়তক্ষেত্রের যা 10। প্রস্থ আছে 10, 10। আর এটা চওড়া কত? চওড়া দেখো, এটা যা চওড়া এটাও তাই চওড়া, মানে এক্স। তাহলে আমরা কি বার করলাম? এটা আমরা টোটাল বার করলাম যে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল এবং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফলটা কত, এটা বার করলাম। কিন্তু আটকাচ্ছে আমার এখানে, দেখো মাঝখানে তুমি একটা বর্গক্ষেত্র পেয়ে যাচ্ছ, তাই না? হ্যাঁ পাচ্ছ তো? তাহলে এই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, সে তো তোমার এর মধ্যেও আছে, আবার সে এর মধ্যেও আছে। বলো, আমার কথা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ এবার বুঝতে তাহলে একটা ক্ষেত্রফল তো আমাদের বাদ দিতে হবে বর্গক্ষেত্রে, তাই না সায়ন? তাই তো? হ্যাঁ দাদা। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের বাহু তো এক্স, আমরা যেহেতু ধরেছি চওড়া এক্স, বর্গক্ষেত্রের বাহু এক্স, তাহলে বাহু গুণ বাহু তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এক্স স্কোয়ার। এইটা আমরা এক পিস বাদ দিয়ে দেবো, তাহলেই আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা। গোপীনাথ বুঝতে পারছো? হ্যাঁ দাদা ঠিক আছে, বুঝেছি। চলো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করলে পরিসীমা কত বৃদ্ধি? চলো। পরিসীমা কত বৃদ্ধি, ঠিক আছে, পরিসীমা কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির, প্রস্থ যদি 20% বাড়াই তাহলে পরিসীমা কতটা বাড়ে?
10% হবে কি? 10% হয়েছে। আচ্ছা বাকিরা করো দেখি কত হচ্ছে। না 20%ই হবে। 20%, তাই তো? হ্যাঁ দাদা। দেখ, এইটা হচ্ছে আমার আয়তক্ষেত্র। দেখো আমাদের কিন্তু একবারও জানতে চাইনি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বা প্রস্থ কত বা পরিসীমা কত। আমাদের জানতে চাইছে পরিসীমা কতটা বৃদ্ধি পায়। তাহলে আমি আমার সুবিধা মতন একটা দৈর্ঘ্য যে কোনো ইউনিট ধরে নিই। আমি ধরে নিচ্ছি আমার দৈর্ঘ্য হচ্ছে 30, আর প্রস্থ কত ধরবো, যে কোনো একটা 30-এর কম, তুমি ধরে নাও 10। তাহলে 30 আর 10, 30 আর 10, 30 আর 10। আচ্ছা এটা পরিসীমা না করে তুমি করো ক্ষেত্রফল। ঠিক আছে, পরিসীমা বার করতে তোমরা পারবে, কোনো সমস্যা নেই। তোমরা যদি করো ক্ষেত্রফল, তাহলে দেখো আমাদের 30 গুণ 10 হচ্ছে প্রথমটার ক্ষেত্রফল, কত? 300। 300। আর আমাদের বলছে যে প্রস্থকে 20% বাড়িয়ে দিচ্ছি। প্রস্থকে যদি 20% বাড়াই তাহলে প্রস্থ কত হচ্ছে? 10 ছিল, 10-এর 20% মানে 2, তার মানে প্রস্থ হচ্ছে 12। তাহলে 30 দৈর্ঘ্য ছিল, প্রস্থ হলো 12, তাহলে 360। 360 12% হচ্ছে। কত পার্সেন্ট হচ্ছে? 12%। হ্যাঁ 12% কি করে হবে? কতটা বাড়ছে দেখো তাহলে। বাড়ছে হচ্ছে তোমার 60, তাহলে 60টা কার উপর বাড়ছে? 300-র উপর বাড়ছে। তাহলে শতকরার অঙ্ক করেছিলাম কে 60, কার? 300-র। কত পার্সেন্ট মানে গুণ 100। 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 3 দুগুণে 6, 0। তাহলে বাড়ছে 20%। বাড়ছে 20%। আচ্ছা এটা আমি বার করলাম ক্ষেত্রফল কতটা বাড়ছে। তোমরা বাড়িতে চেষ্টা করবে যে পরিসীমা কতটা বাড়ছে। পরিসীমা কতটা বাড়ছে এটা হচ্ছে তোমাদের HW, এটা তোমাদের HW। বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ গোপীনাথ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি 100 ধরে করেছিলাম বুঝলে। ঠিক আছে, সে তুমি যা খুশি ধরতে পারো, তোমার যেটা আচ্ছা। ক্যালকুলেশনে সুবিধা হবে তুমি সেটা করো, কোনো সমস্যা নেই। সায়ন, হ্যাঁ দাদা বুঝেছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে? এর 50% বৃদ্ধি হবে। 50% বৃদ্ধি। আচ্ছা বাকিরা দেখো কত হয়। 50% বৃদ্ধি হচ্ছে। 50% বৃদ্ধি। এই হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র। তাহলে আমাদের আবার বলছি, দেখো এখানে আমাদের দৈর্ঘ্য বার করতে বলেনি, প্রস্থ বার করতে বলেনি। আমি এখানে বলেছে অর্ধেক করলে আর আমাদের 3 গুণ করলে, মানে অর্ধেক যেটা করব সেটা 2 দিয়ে ভাগ, তার মানে এমন কোনো সংখ্যা নেই যেটা 2 দিয়ে ভাগে যায়, সেটাকে দৈর্ঘ্যে রাখি। তাহলে দৈর্ঘ্য আমি 4 রাখি, আর প্রস্থ 3 গুণ বলেছে, মানে প্রস্থ আমি যা খুশি রাখতে পারি, আমি প্রস্থটা 2 রাখি। তাহলে প্রথম ক্ষেত্রফলটা কত হবে? 4 গুণ 2, তার মানে 8। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যে দৈর্ঘ্য অর্ধেক করব, দৈর্ঘ্য অর্ধেক মানে 4-এর অর্ধেক 2, আর প্রস্থ 3 গুণ, 3 গুণ মানে 3 দুগুণে 6। তার মানে পরবর্তী ক্ষেত্রে আমার ক্ষেত্রফল কত হলো? 6 দুগুণে 12। তাহলে কতটা বাড়লো?
কতটা বাড়লো? 4 ইউনিট বাড়লো। কার ওপর বাড়লো? 8-এর ওপর। ব্যাস, দেখেই হয়ে গেল, 8-এ 4 বাড়লো মানে 50% বাড়লো। 4/8 গুণ 100 করে দাও। 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে 50। ক্ষেত্রফল 50% বাড়ছে। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। সৌম্যজিৎ কি এরম ভাবে করেছিলে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, হ্যাঁ সৌম্যজিৎ এরম ভাবে করেছিলে? হ্যাঁ দাদা, ছবি এঁকে এরম ভাবে করেছি। ঠিক আছে, সায়ন বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা গোপীনাথ, আগের অঙ্কটা বুঝতে পেরেছিলে তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চল। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3, প্রতি মিটারে 7.5 টাকা হিসেবে বেড়া দিতে 3000 টাকা খরচা হলে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত? বলো, কাউন্ট হলো? দাদা 50 মিটার হচ্ছে। 50 মিটার হচ্ছে। ঠিক আছে, বাকিটা দেখো। হ্যাঁ। পঞ্চাশ মিটার হচ্ছে দাদা, 50। আচ্ছা দেখো, পাঁচ, 3। আচ্ছা, এটা অনুপাত বলেছে, এটা হতেও পারে। আমরা একটা কাজ করি, 5 হচ্ছে দৈর্ঘ্য, 5 হচ্ছে দৈর্ঘ্য, কোনো ছবি টবি ছাড়াই অঙ্কটা হয়ে যাবে। 5 হচ্ছে দৈর্ঘ্য আর 3 হচ্ছে প্রস্থ। তাহলে আমাদের যেটা জানতে চাইছে, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? পার্থক্য কত? 2। পার্থক্য হচ্ছে 2। তাহলে এবারে বলেছে যে প্রতি মিটারে 7.5 টাকা হিসেবে বেড়া দিতে আমার 3000 টাকা খরচা হয়। তার মানে বেড়া দেবে মানে কি ভাই? পরিসীমা বরাবর বেড়া দেবে। বেড়া দেবে মানে পরিসীমা বরাবর বেড়া দেবে। তাহলে 1 মিটারে খরচা হয় 7.5 টাকা। তাহলে 3000 টাকা খরচা হবে কত মিটারে? 7.5 মানে 7.5 মানে 75/10। তাহলে এই টাকাটা খরচা হয় আমার 1 মিটারে। তাহলে 3000 টাকা খরচা হবে আমার কত মিটারে? কি করব? ইজি হিসেব আমার 400 হবে। 400 হবে। আমি করে দিতে পারি 10/75 গুণ 3000। 75 কাটলে তুমি এখানটা পাবে 40। 4, হ্যাঁ 40। তাহলে 3000 টাকা খরচা হবে 400 মিটারে। তাহলে আমি বলতে পারি পরিসীমা হচ্ছে 400 মিটার। পরিসীমা হচ্ছে 400 মিটার। তাহলে আমার এই অনুযায়ী পরিসীমাটা আমি কত ধরতে পারি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 2 গুণ 5 যোগ 3।
তার মানে 5 3 8 2 16। তার মানে আমি বলতে পারি এই 16 ইউনিটের ভ্যালুটাই হচ্ছে 400। পার্থক্য জানতে চাইছে, মানে 2 ইউনিটের ভ্যালুটা কত, 2 ইউনিটের ভ্যালুটা কত। 16কে যদি তুমি 25 দিয়ে গুণ করো তুমি পাবে 400। তাহলে তুমি 2কেও 25 দিয়ে গুণ করে দাও, তাহলে 25 দুগুণে অ্যান্সার পেয়ে যাবে 50 মিটার। বলো, বুঝতে পারলে সবাই? হ্যাঁ দাদা। সায়ন, হ্যাঁ দাদা। গোপীনাথ, হ্যাঁ হ্যাঁ চলো নেক্সট কোশ্চেন দাও। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি। আয়তক্ষেত্রটির পরিসীমা 14 সেমি হলে ক্ষেত্রফল কত? দাদা 12 হবে? 12 হবে। আচ্ছা, বাকিরা হুম। বলো। দাদা 12 হবে, 12। 12 হবে। চলো, আমাদের এটা ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমাদের বলেছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেন্টিমিটার বেশি, তাহলে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে x+1। পরিসীমা বলে দিয়েছে, পরিসীমা মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এর ভ্যালুটা হচ্ছে 14। তাহলে x+1, আমি একদম ভেঙেই করছি, x+1+x এর ভ্যালু 2টাকে এদিকে পাঠালে হয়ে যাবে 7, 7 দুগুণে 14। তাহলে এখানে দেখো 2x এর ভ্যালুটা কত হবে, 7 বিয়োগ 1, 7 বিয়োগ 1। তার মানে x এর ভ্যালু কত হলো, ওপরে 3 আর এই দুইটা, এই ওপরে 6 আর এই দুইটা নিচে গেলে হয়ে যাবে 3, 3 দুগুণে 6, x এর ভ্যালু হচ্ছে 6। তাহলে দৈর্ঘ্য আমি বলতে পারি কত, দৈর্ঘ্য আমি বলতে পারি 3 + 1 = 4। আর প্রস্থ আমি কত বলতে পারি, প্রস্থ x মানে শুধু 3। তাহলে জানতে চাইছে ক্ষেত্রফল কত, তাহলে 4 গুণ 3 দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়ে গেল, তাহলে 12 বর্গ সেমি, 12 বর্গ সেমি। বলো, বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। সায়ন, বোঝা গেছে? হ্যাঁ দাদা। আচ্ছা, গোপীনাথ, হ্যাঁ দাদা, বুঝেছি। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা দেখো। কৌশিক, দেখো পরের অঙ্কটা। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি, যদি দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 24 সেমি হয় তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? অপশন সি 2560। 2560। আচ্ছা, বাকিরা দেখো। হ্যাঁ স্যার 2560। 2560। হ্যাঁ। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ আমরা যদি অনুপাতটা ধরি, যে বলছে দৈর্ঘ্য প্রস্থের থেকে 60% বেশি, মানে প্রস্থ যদি 10 হয় তাহলে দৈর্ঘ্য হবে 16। দুটোর পার্থক্য বলে দিয়েছে, এখানে পার্থক্য আমরা পাচ্ছি 6, তাহলে এই 6 ইউনিটের ভ্যালুটাই 24। তাহলে 6 ইউনিট যদি 24 হয়,
1 ইউনিট আমার কত হবে, 4 হবে। তাহলে দৈর্ঘ্য মানে কত ইউনিট, 16 ইউনিট। 16 ইউনিট মানে কত হবে, 16 গুণ 4, তার মানে 64 সেমি। আর প্রস্থ কত, 10, তাহলে 10 ইউনিট মানে আমার কত, 10 গুণ 4 মানে 40 সেমি। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম 64, প্রস্থ পেলাম 40। তাহলে জানতে চাইছে ক্ষেত্রফল, তাহলে 64 গুণ 40 করে দাও। ভাই 16 আর 10টা কি আবার একটু বলো না। হ্যাঁ, কি বলছো? 16 আর 10টা। 16 আর 10টা কোথা থেকে এলো? হুম হুম হুম। আচ্ছা বলছি, দেখো ভালো করে দেখো। আমাদের যেটা বলেছিল, আমাদের বলেছিল যে দৈর্ঘ্য প্রস্থের থেকে 60% বেশি, তাই তো? তাহলে আয়তক্ষেত্রের যদি প্রস্থ আমরা ধরে নিই 10, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য নিশ্চয়ই 10-এর 60% বেশি হবে, তাই তো গোপীনাথ? হ্যাঁ হ্যাঁ। তাহলে 10-এর 60% মানে কত, 6 তো? 6। তাহলে 6 মানে কত, এটা 16 হবে না? 10 হুম প্লাস 6 হবে তো, হুম। তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা ধরলাম ঠিক। দৈর্ঘ্য 16, প্রস্থ 10। এটা অনুপাত, কিন্তু এটা কিন্তু অরিজিনাল দৈর্ঘ্য প্রস্থ নয়, এটা অনুপাত। আচ্ছা আচ্ছা। তাহলে দেখো এদের পার্থক্যটা হচ্ছে 6, তাহলে 6 ইউনিটের ভ্যালুই তো আমার 24 বলেছে না, পার্থক্য দেখো 24 বলেছে তো। তাহলে 6 যদি 24 হয়, 1 হবে কত, 24 ভাগ 6 মানে 4। তাহলে আমরা দৈর্ঘ্যটা বার করে নিতে পারি, 16 ইউনিটের ভ্যালু কত, 4 গুণ 16 মানে 64। আর প্রস্থ কত, 10 ইউনিট, মানে 10 ইউনিট মানে হচ্ছে আমার 10 গুণ 4, তার মানে 40। তাহলে আমাদের ক্ষেত্রফলটা কত, এটা গুণ করলে কত আসছে, 0। 4 4 16 6। তাও আমাদের আর গুণ করারও দরকার ছিল না, লাস্টে 60 আসবে, 60 তো এই একটাই আছে, তার মানে এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। 4 6 24 একে 25। বলো, বোঝা গেছে? হ্যাঁ দাদা, আমি সবাই- ওই ফ্র্যাকশনটা ভাঙিয়ে করেছি। আচ্ছা, ঠিক আছে। কৌশিক, বুঝতে পেরেছো? হাফ সেট। কি কি হাফ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমি কাজে আছি না, মানে ও, শুধু আমাকে উঠে যেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, রেকর্ডেড দেওয়া হবে তো, এটা দেখে নেবে, এটা বুঝতে পেরে যাবে। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? ঠিক আছে স্যার, হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন দাও। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:4, যদি পরিসীমা 56 সেমি হয় তবে ক্ষেত্রফল কত? চলো। দেখো কত আসছে, 192। 192। 192। হ্যাঁ, এটা। হ্যাঁ দাদা আচ্ছা, তাহলে দৈর্ঘ্যকে আমি 3x ধরি, একদম বেসিক নিয়মে করি। দৈর্ঘ্য 3x, প্রস্থ হচ্ছে 4x। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু পরিসীমা হয়, তাহলে পরিসীমা 56। তাহলে 3x প্লাস 4x এর ভ্যালু কত হচ্ছে, 56 ভাগ 2। 56 ভাগ 2 মানে হচ্ছে 28। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে, আচ্ছা এখানে আরো একটা লাইন করি, 4 5 6 7, 7x এর ভ্যালু 28। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে, 4 হচ্ছে। x এর ভ্যালু হচ্ছে 4। তাহলে x এর ভ্যালু 4 যদি হয়, দৈর্ঘ্য কত হবে? আচ্ছা এইটা তো উল্টে যাবে, দৈর্ঘ্য তো বেশি হবে আর প্রস্থ তো কম হবে। তাহলে আগে করো প্রস্থ, পরে করো দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য তুমি বলতে পারো 4 গুণ 4। 4 গুণ 4 মানে 16। আর আমাদের প্রস্থ হচ্ছে 3 গুণ 4 মানে 12। তাহলে দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, তাহলে 12 গুণ 16 করে দাও, অ্যান্সার চলে।
চলো বোঝা গেল। তাহলে ক্ষেত্রফল হলো তোমার 16 × 12। 16 × 12 মানে কত হচ্ছে? 29291 192। থেকে বুঝতে পারলে অঙ্কটা? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। ঠিক আছে। গোপীনাথ, সায়ন? হ্যাঁ হ্যাঁ দাদা। বুঝতে পেরেছি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দাও। একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত। 12 কিলোমিটার/ঘন্টা গতিবেগে এক ব্যক্তি পুরো মাঠ পরিক্রম করতে 8 মিনিট সময় নেয়, বা 8 মিনিট সময় লাগে পার্কের ক্ষেত্রফল করতে। চল। আচ্ছা, তোমরা করো, আমিও শুরু করি। দেখো, আমরা বলতে পারি 12 কিলোমিটার। 12 কিলোমিটার মানে এত মিটার। আর ঘন্টা, 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 60 মিনিট। 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে ও যায় 12,000 মিটার। 60 মিনিটে যায় 12,000 মিটার। তাহলে ওর সময় লাগে কত? 8 মিনিট। তাহলে 8 মিনিটে ও যাবে। 12 আর নিচে ওটা কত লিখেছো? হ্যাঁ হ্যাঁ। নিচে ওটা কত লেখা আছে? কোনটা? 12 কিমি সমান সমান 12,000। হ্যাঁ, তাহলে নিচে এখানে লেখা হয়েছে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এ দুটো আমরা জাস্ট ভেঙে নিলাম আর কি। তাহলে 8 মিনিটে কতটা যাবে? 9600 মিটার। ভাগ 60 গুণ 8। দুশো। তার মানে 1600। 9600 কে বললে? হ্যাঁ, 200। ঠিক আছে। 8 মিনিটে এত যাবে তো, এত মিটার যাবে তো, 1600 মিটার যাবে তাহলে, তাই না? তাই ওটা হচ্ছে 200 দিয়ে 6 × 12। আচ্ছা, হুম, বুঝতে পেরেছি। ঠিক আছে তো। হ্যাঁ। আচ্ছা, তাহলে 8 মিনিটে ও গেছে এত মিটার। তার মানে ও মাঠটার কেমন করে ঘুরেছিল? কেউ নিশ্চয়ই ক্ষেত্রফল বরাবর ঘুরবে না, ও মাঠটার পরিসীমা বরাবর ঘুরেছিল। তাহলে পরিসীমা বরাবর মোট কত গেছিল? 1600 মিটার। তার মানে পরিসীমাটাই 1600 মিটার। স্যার অপশন সি হবে। আচ্ছা, দেখছি দাঁড়া কথাটা। তাহলে দৈর্ঘ্য প্লাস দাদা প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাই পরিসীমা 1600। তাহলে আমি বলছি কাটাকুটির জায়গাটা বললে আগে ভালো হতো। কি বলছো? এই কাটাকুটির জায়গাটা বললে ভালো হতো। আচ্ছা, কাটাকুটির জায়গাটা বুঝলে, এই জায়গাটা তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই কাটাকুটির আমি জায়গাটা। আলাদা করে কাটছি। আচ্ছা, ভালো করে দেখো। 60 হ্যাঁ মিনিটে একটু বল। ও যায় 12,000 মিটার। এটায় কোনো সমস্যা নেই তো? না না। ঠিক আছে। তাহলে 1 মিনিটেও কত যেত? 12,000 ভাগ 60 মিটার।
তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে 8 মিনিটে কতটা যাবে? 12,000 ভাই বাই 60 গুণ 8। তাহলে কাটাকুটিটা বলতো বুঝলে আরেকবার ভালো হতো। দেখো, তাহলে 12,000 নিচে 60 আর ওপরে হচ্ছে মানে গুণ 8। দেখো শূন্য শূন্য কেটে যায়, তাই তো? হুম। তাহলে 6 দিয়ে কাটলে এটা কত হবে? 6 দুগুণে 12 আর দুটো শূন্য। তাহলে থাকছে কত? 200 গুণ 8। 200 গুণ 8। তাহলে 8 দুগুণে 16 আর দুটো শূন্য আছে, 1600 হলো না? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে? একদম একদম ঠিক আছে। মুছে দিয়ে এখানটা। তাহলে এই 1600 মিটার হচ্ছে আমার পরিসীমা। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে পরিসীমা। তাহলে 3 দুয়ে হচ্ছে 5x। 5x এর ভ্যালু হচ্ছে কত হবে? 800। 5x এর ভ্যালু যদি 800 হয় তাহলে x এর ভ্যালু কত হবে? 800 ভাগ 5 মানে 160। x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, তার মানে আমাদের যা বলুক আমরা তাই পেয়ে গেলাম। তাহলে দৈর্ঘ্য কত? 160 গুণ 3। প্রস্থ কত? 160 গুণ 2। কি জানতে চাইছে? ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দাও, যেটা অ্যান্সার হবে সেটাই। অপশন সি হবে। অপশন সি হবে? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে এটা গুণ করলে কত হবে? 480। আর এটা করলে কত হবে? 0 32। তাহলে এই দুটো গুণ করে দাও, কত হবে? দুটো শূন্য তো অবশ্যই থাকবে। তারপর 8 দুগুণে 16 6 হবে। 6 মানে এখানেও আছে এখানেও আছে, মানে এই দুটো অপশন রেখে বাকি দুটো ক্যান্সেল হবে না। 12 তার মানে 6। 6 আর তারপর 3। তো 3600 কার লাস্টে আছে? এখানে। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। পুরো গুণটা করলে এখানে পাবে এরপর। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ দাদা। সায়ন বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। 60 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর দুটো রাস্তা আছে। বাকি অঞ্চলে বাগান আছে। বাগানের ক্ষেত্রফল 2109 বর্গমিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া? সিজিএল এর অঙ্ক, টায়ার 2। চলো আমিও শুরু করি। দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। মাঝখানে দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর দুটো রাস্তা আছে। এটা দৈর্ঘ্য বরাবর, এটা প্রস্থ বরাবর। ঠিক আছে। বাকি অঞ্চলে বাগান আছে, মানে বাগান এইটা 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 বাগান। ভালো কথা। তাহলে বাগানের ক্ষেত্রফল 2109 বর্গ হলে রাস্তাটার ক্ষেত্রফল। বলো, কারোর অ্যান্সার এলো কিছু? না দাদা। সমজিৎ? না দাদা আসেনি।
সায়ন, গোপীনাথ কিছু এলো? না দাদা আসলো না তো। না দাদা। আচ্ছা চলো আমরা একটুখানি সহজ করে নিতে পারি অঙ্কটা, ভালো করে বুঝবে। রাস্তা দুটো আমাদের এইটা এইটা, দুটো রাস্তা। আমাদের এই রাস্তার ক্ষেত্রফল নিয়ে এখন কাজ নেই, কাজ একটু পরে আছে, কাজ একটু পরে আছে, এখন কাজ নেই। আমাদের যেটা বলেছে বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল মানে এটার ক্ষেত্র। তাহলে রাস্তা দুটোকে আমি একটা কাজ করি, একটা ধারে চেপে দিই, মানে প্রস্থ বরাবর রাস্তাটাকে এক ধারে চেপে দিই, প্রস্থ বরাবর রাস্তাটাকে আমি ডান দিকে চেপে দিই, আর দৈর্ঘ্য বরাবর রাস্তাটাকে আমি নিচের দিকে চেপে দিই। তাহলে এইটাই হয়ে গেল আমাদের এই চারটে মিলিয়ে যেটা হবে আমাদের এই টোটালটা। তাই বলো, কোনো সমস্যা আছে? না দাদা। বাকিরা বলো, গোপীনাথ কোনো সমস্যা আছে? আরেকবার একটু বলে দাও। আরেকবার বলে দাও। আমরা কি করছি? না আচ্ছা, আমরা কি করছি, আমরা একটু চালাকি করছি। চালাকিটা কি? আমরা জাস্ট কিছুই করছি না, আমরা প্রস্থ বরাবর যে রাস্তাটা আছে, প্রস্থ বরাবর যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে বলি যে ভাই তুই ডান দিকে চেপে যা, ও এক ধারে চলে গেল, মানে সেই রাস্তাটাকে আমি এখানটা রাখছি। আর দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে বলি তুই নিচের দিকে চেপে যা, এই যে দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা, ও নিচের দিকে চলে গেল, নিচের দিকে চলে গেল রাস্তাটা, মানে রাস্তাটা মাঝে ছিল, আমি একদিক চেপে দিলাম যাতে আমি একসাথে চারটের ভ্যালু কত হয় সেটা জানতে পারি। ঠিক আছে গোপীনাথ? হ্যাঁ তাহলে এইটা রাস্তা, এইটা রাস্তা, রাস্তা বাদে যেটা সেটাই হচ্ছে এই চারটে, মানে এই 1 2 3 চারটে মিলিয়ে যা এটাই টোটালটা কভার। তার মানে এখানটা দৈর্ঘ্যটা কত হচ্ছে, আমরা ধরে নিই রাস্তার প্রস্থটা, এখানে যে রাস্তাটা ছিল প্রস্থ এক্স, প্রস্থ এক্স মানে রাস্তাটা এক্স চওড়া, তাহলে এটাও এক্স এটাও এক্স, কারণ ওই রাস্তাটাই এখানে আছে। তাহলে দৈর্ঘ্যটা কত হচ্ছে, মানে আমরা এইটার এই এই যে বাগান, বাগানের ক্ষেত্রফলটা বার করতে চাইছি। তাহলে বাগানের দৈর্ঘ্যটা কত হচ্ছে, দেখো টোটালটা হচ্ছে আমার 60, টোটালটা 60, তার মানে ছোটটা কত হবে, 60 থেকে তোমার কতটা বাদ যাবে, রাস্তা যতটা চওড়া মানে এক্স। দাদা 3 উত্তর হচ্ছে, হুম হুম 3 উত্তর হচ্ছে। কি বুঝতে পারছি না, বলো কি বলছো? অপশন এটা উত্তর। আচ্ছা, অপশানে এটা আসছে, ঠিক আছে, এ আসতেই পারে। আচ্ছা, এটা হচ্ছে দৈর্ঘ্য পেলাম। প্রস্থ কোনটা পাচ্ছি, প্রস্থ কোনটা পাচ্ছি, প্রস্থ হচ্ছে আমার এইটা, এটা, তার মানে পুরো প্রস্থটা কত ছিল, পুরো প্রস্থ ছিল 40, তার মানে এইটুকু কত হবে, ছোটটার প্রস্থ কত হবে, পুরো ছিল 40, তাহলে ছোটটা হবে 40 থেকে আমার এক্স বাদ, এক্স বাদ, তাহলে 40 মাইনাস এক্স, এটা হচ্ছে আমার প্রস্থ। তাহলে একটা হলো আমার দৈর্ঘ্য, একটা হলো আমার প্রস্থ, কোনটা, রাস্তা বাদে বাকি অংশ। এবার বলেছে রাস্তা বাদে বাকিটাই তো বাগান, তাহলে বাগানের ক্ষেত্রফল এত বলেছে, তার মানে দৈর্ঘ্য মানে যেটা আমাদের বেরোলো, বাগানের দৈর্ঘ্য গুণ বাগানের প্রস্থ 40 বিয়োগ এক্স, তার ভ্যালুটাই 2109। এবার কি করব, আমরা কি এবার ক্যালকুলেশন করব? আচ্ছা, ক্যালকুলেশন করলে আমাদের সময় লেগে যাবে, পরীক্ষা হলে আমার সময় নেই, আমার 4খানা অপশান দিয়েছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি অপশান এ 3 ধরি এক্স এর জায়গায়, অপশান টেস্ট, এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 3 ধরলে আমাদের 60 থেকে 3 বাদ গেলে কত হচ্ছে, 60 থেকে 3 বাদ গেলে কত হচ্ছে, 57, তাই তো, 57 হ্যাঁ দাদা। গুণ, আচ্ছা 40 থেকে 3 বাদ গেলে কত হচ্ছে, 37, দেখো 7 সাথে 49, মানে লাস্টে আমার 9 আসবে, এখানে লাস্টে 9 আছে, তাই না? তার মানে আমাদের 3টা হওয়ার চান্স আছে। আমি এটার গুণ করি, আমি কত পাবো, আমি পাবো এইটাই, মানে 2109।
তাহলে আমরা অপশন দেখে এক চান্সে বুঝে যেতে পারি যে এটা সমান সমান 3 হবে। তাহলে দাদা আর বাকি অপশনগুলো আপনি টেস্ট করলেন না কেন? আমি করতেই পারতাম, আমার প্রথম অঙ্ক মানে প্রথম অপশানেই অঙ্ক চলে এলো, আমি কি করে আর টেস্ট করব? আমি তাও দেখো, যদি আমি মনে করো লাস্টের অপশনটা টেস্ট করতাম, অপশন নাম্বার ডি, এক্স এর জায়গায় যদি 2 বসাতাম, তাহলে কত হতো? 60 থেকে 2 বাদ দিলে আমি পেতাম 58 ইন্টু 58 40 থেকে 2 বাদ দিলে আমি পেতাম 38। তাহলে 28 কত 38 হচ্ছে? 64, মানে লাস্টে 4 আছে, এখানে কি 4 আছে? নেই, তাহলে অপশন ডি আমার হবে না। অপশন সি যদি আমি ধরতাম 6, তাহলে 60 থেকে 6 বাদ দিলে কত পেতাম? 54। আর 40 থেকে 6 বাদ দিলে কত পেতাম? 34। 4 4-এ 16, মানে লাস্টে আসতো 6, তার মানে 6টা আমার হবে না, আমার 9 হতে হবে, তাহলে অপশন সিও হবে না। তাহলে বি যদি ধরতাম অপশন, তাহলে 60 থেকে 5 বাদ দিতাম, কত হতো? 55। 55 55 দেখেই বোঝা যায় 9 কোনোদিন আসতে পারে না। 40 থেকে বাদ দিলে 35, তাহলে 5 5-এ লাস্টে হতো কত? 25, মানে 5। তার মানে আমার একমাত্র অপশানে 3 বসিয়েই আমি লাস্টে 9 পাচ্ছি, তাহলে অপশন আমি চোখ বন্ধ করে 3 করে দিতে পারি। বোঝা গেল? হ্যাঁ দাদা। সায়ন বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ গোপীনাথ? হ্যাঁ দাদা বুঝিস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ক্ষেত্রফল একই রাখতে প্রস্থ শতকরা কত বৃদ্ধি করতে হবে? হ্যাঁ 20%ই হবে তো। তা দেখি বাকিরা কি করে, দেখি। টোয়েন্টি পার্সেন্ট আসবে কি দাদা? 20% আসছে? হুম। দেখো, এই হচ্ছে আমার আয়তক্ষেত্র। দেখো, আমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত জানতে চাইনি, প্রস্থ কত জানতে চাইনি। তাহলে আমরা ধরে নিই দৈর্ঘ্য হচ্ছে আমার একটা সুবিধা মতন ইউনিট ধরি, আমি ধরি দৈর্ঘ্য 20, আর প্রস্থও আমার সুবিধা মতন আমি ধরি 10। তাহলে ক্ষেত্রফল একই রাখতে হবে বলেছে, তার মানে ক্ষেত্রফলটা কত? 20 গুণ 10, 20 গুণ 10 মানে 200। 200 ইউনিট হচ্ছে আমার ক্ষেত্রফল। এবার বলছে যে দৈর্ঘ্য যদি 20% হ্রাস পায়, তাহলে দৈর্ঘ্য ছিল কত? 20, 20 থেকে কত হচ্ছে? 20% হ্রাস, মানে 20 20% মানে কত? 10% মানে 2, 20% মানে 4। তাহলে 20 থেকে তুমি 4 বাদ দিলে কত পাবে? 16 পাবে। 16 পাবে, গুণ প্রস্থ বলেছে শতকরা কত বৃদ্ধি করতে হবে। প্রস্থ ছিল 10, আমি ধরে নিচ্ছি আমি বৃদ্ধি করলাম মনে করছি এক্স। তাহলে এটা হচ্ছে নতুন যেটা করা হলো সেটার ক্ষেত্রফল, বলেছে ক্ষেত্রফলটা আমায় একই রাখতে, তাহলে ক্ষেত্রফলটা 200ই রাখি। বলো, এই ইকুয়েশনটা বুঝতে কারোর কোনো সমস্যা আছে? সৌম্য? না দাদা। না দাদা। আচ্ছা, সায়ন বুঝতে পেরেছো, কৌশিক? কৌশিক ঠিক আছে, গোপীনাথ? তাই 16টা কি হলো আবার একটু বলবে? 16টা কি করে হলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখো, একটু ভালো আবার করে বলো দেখো, না। আমায় কি বলেছে? দৈর্ঘ্য 20% কমাতে হবে। দৈর্ঘ্য হুম। আমি কত ধরেছি? 20 ধরেছি। তাহলে 20%। 20-র 20% কত? 20-র 20% কত? 20 গুণ 20/100। 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, মানে 4। তাহলে 4 আমার হচ্ছে। 20 ছিল, 4 কমাতে হবে, তাহলে 16 হবে না?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে তো? ঠিক আছে ঠিক আছে। যেটা বুঝতে পারবে না আমায় জিজ্ঞেস করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। দাদা 25 হবে মনে হয়। 25 হবে মনে হয়। ঠিক আছে, দেখছি তাহলে 20 কে বলছিলে আগে। আচ্ছা যা আমি আচ্ছা, দেখছি কত হয়। 10 প্লাস এক্স এর ভ্যালু তুমি করে দাও এখানে 200, আর নিচে চলে আসছে 16। আমি ভেঙে ভেঙে করছি। 16 8, 2 গুণে 16, 2 আর 5, 5 8 40। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে তোমার কত? 25-এর 2 বিয়োগ 10। তাহলে 25-এর 2 বিয়োগ 10 মানে নিচে 2 থাকবে, এখানে 25 বিয়োগ 20 মানে 5। 5-এর 2, 5-এর 2 অর্থাৎ প্রস্থটা আমায় এক্স বাড়াতে হবে, এক্স মানে আমাকে 5-এর 2 বাড়াতে হবে। তাহলে ছিল কত? 10। তাহলে জানতে চাইছে প্রস্থটা শতকরা কতটা বৃদ্ধি হবে। তাহলে কে কার কত অংশ? না 5-এর 2 বেড়েছে, 5-এর 2টা 10-এর কত অংশ? তাহলে 5-এর 2 10-এর মানে 10টা অবশ্যই নিচে থাকবে, গুণ 100 করে দাও। দেখো 0 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 দিয়ে 5, 5 দুগুণে 10, তার মানে 25%। তাহলে প্রস্থ আমার 25% বৃদ্ধি করতে হবে। বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। সায়ন, হ্যাঁ দাদা। কাটাকুটির জায়গাটা একটু বলবে? কোন জায়গাটা বলো? ওই কাটাকুটি যে উপরে 200/16, ওই কাটাকুটিটা কি হবে একটু বলো না। শুধু কাটাকুটিটা বলবো তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটা পাই ওইটা পাই ওইটা পাই। কত আছে? ওপরে আছে 5, নিচে আছে 2 গুণ 10, কত শতকরা কত মানে গুণ না 100। না, ওটা না ওটা নয়। কোনটা? এপারে 10 প্লাস এক্স উপরে 200/16 ওইটা। ওপরে 200/16, আচ্ছা এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেন এটা তো দেখো নিচে 16, আমি ডাইরেক্ট 8 দিয়ে কেটেছি, 8 দুগুণে 16 হয় তো। 8 দুগুণে 16। আর ওপরে দেখো 200 ভাগ 8 করলে কত পাবে তুমি? 200 ভাগ 8, 8 দুগুণে 16 মানে 4, হুম, মানে শূন্য নামছে, 50 40, 40। 25 হলো না? হ্যাঁ হ্যাঁ 25 হলো তো, তাহলে 25-এর 2। তুমি কম দিয়েও কাটতে পারো, তুমি প্রথম 2 থেকেও শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। 2 দিয়ে করতে পারো, 4 দিয়ে করতে হ্যাঁ, পারো, যেটা দিয়ে হয় তুমি সেটা দিয়ে করো। বলো এই ঠিক অঙ্কটা আছে। তাহলে বোঝা গেল তো অঙ্কটা? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ। নেক্সট কোশ্চেন, এটাই আজকে লাস্টের প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের কর্ণ 25 সেমি এবং প্রস্থ 7 সেমি, পরিসীমা কত সেমি? আগের দিনে আমরা কর্ণ, ক্ষেত্রফল, পরিসীমা দিয়ে অঙ্ক করেছিলাম। যারা যারা করনি অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? দেখো, দাদা 62 হবে। বলছো 62 হবে? হ্যাঁ দাদা। সৌমজিৎ বলছো 62 হবে, বাকিরা বলো। হ্যাঁ দাদা 62 হবে। 62 হবে। দেখো, খুব ভালো সুন্দরভাবে অঙ্কটা হবে। দেখো, একদম কনসেপ্ট বুঝতে হবে। এই হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র, আমার যেটা বলেছে প্রস্থ 7, প্রস্থ মানে এইটা 7, আর কর্ণ বলেছে 25। কর্ণ কোনটা? কর্ণ হচ্ছে এইটা, এইটা বলেছে আমার 25। তাহলে আমার জানতে চেয়েছে পরিসীমা কত। পরিসীমা কত? আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্যটা যদি এক্স, তাহলে আমরা পড়েছিলাম পিথাগোরাসের উপপাদ্য। আগের দিন আমরা বলেছিলাম যে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটাকে আমরা বলবো অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজের স্কোয়ার মানে 25-এর স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার মানে 7-এর স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। সায়ন ঠিক আছে?
হ্যাঁ দাদা। গোপীনাথ? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে এক্স এর ভ্যালুটাকে আমার বার করতে। তাহলে 25 25 625, 7 7 49, 49। এক্স স্কোয়ারকে কত রাখবো? এক্স স্কোয়ারই রাখবো। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু আমি কি করব? 625 মাইনাস 49। তাহলে এক্স স্কোয়ার মানে আমি কিন্তু একটাও স্টেপ জাম্প করছি না। এক্স স্কোয়ার মানে তোমার মাইনাস করলে কত হবে? 6 7 আর 5। তাহলে এক্স এর ভ্যালুটা কত হচ্ছে? রুট ওভার 576 মানে 4, মানে 24 হবে। এক্স এর ভ্যালু হচ্ছে 24। এক্স এর ভ্যালু হচ্ছে 24। তাহলে এইবার আমাকে জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে পরিসীমা কত। 24 মানে কি? দৈর্ঘ্যটা আমি পেলাম 24। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ 24 যোগ 7 করলে হবে 30 একে 31। তাহলে 2 1 2 আর 3 দুগুণে 6, মানে অ্যান্সার হচ্ছে 62 সেমি। অ্যান্সার হচ্ছে 62 সেমি। ঠিক আছে? হ্যাঁ দাদা। সায়ন ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দাদা। ঠিক আছে। আর বাকিরা সৌম্যজিৎ, বিদীপ্ত ঠিক আছে তো? কৌশিক, হ্যাঁ দাদা। গোপীনাথ? হ্যাঁ 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 দাদা। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক।